উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতী শিল্প সদনের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ঘটনার 10 দিনের মাথায় কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃত মোহাম্মদ কাইফ এবং মোহাম্মদ ফেইজ আত্মহত্যার প্ররোচনার ষড়যন্ত্র এই দুইয়ের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজু করেছে পুলিশ। গত 5ই সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় বিশ্বভারতী শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা সিংকে বোলপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যে 7:05 নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যে ধৃত দুজনকে বোলপুর মহকুমা আদালতে তুলে 11 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে এবং এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখবো গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। 10 দিনের মাথায় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ঘটনার 10 দিনের মাথায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি খবর রয়েছে? দেখো জহিতা, তুমি জানো যে গত 5ই সেপ্টেম্বর বিশ্বভারতীর শিল্প সদনের তৃতীয় বর্ষের ডিজাইন বিভাগের ছাত্রী অনামিকা সিং উত্তরপ্রদেশের বারাণসী করতে এসেছিল এবং সে হঠাৎ করেই সুস্থ হয়ে পরবর্তী পর্যায়ে হাসপাতালে ভর্তি করে তার কিন্তু মৃত্যু হয়। মৃত্যুর একটা ঘটনা ঘটে। পরবর্তী পর্যায়ে তার পরিবারের লোকজন পরোক্ষ খুনের দায় করে শান্তিনিকেতন থানায়। দেখো, ঘটনার প্রায় 10-11 দিনের মাথায় এই ঘটনায় অর্থাৎ বিশ্বভারতীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা থেকে শান্তিনিকেতন থানার পুলিশ। দেখো, আমরা যেটা জানতে পারছি যে শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতার যে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তাদের নাম হচ্ছে মোহাম্মদ কাইফ আর অপরজনের নাম হচ্ছে মোহাম্মদ ফেজ। এই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই আদালতে তুলে পুলিশ 11 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে। দেখো, অবশ্যই এই যে ছাত্রীর রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যু নিয়ে রীতিমতো কিন্তু জানা বেঁধেছিল যে কি কারণে মূলত মৃত্যু হয়েছে। এটাই সবচেয়ে কিন্তু বড় প্রশ্ন উঠেছিল শান্তিনিকেতনে। তবে যারা পুলিশ ধরে রাখছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত প্রক্রিয়া এটা উঠে এসছে, সেটা হচ্ছে যে কোনো প্রতারণার জালে এই ছাত্রী অনামিকা সিং জড়িয়ে পড়েছিল এবং সেখান থেকেই তাকে বারবার করে এই যে দুই যুবক ধৃত গ্রেপ্তার হয়েছে তারাই বারবার করে টাকা পয়সা সংক্রান্ত নিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করে তাকে ভুয়ো পরিচয় দেয়, না হলে বিপদে পড়বে হুমকি দেয়। সেই কারণেই কিন্তু মূলত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে ছাত্রী। এমনটাই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে। তবে আর কি কি এর রহস্য মৃত্যু নিয়ে কারণ রয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশ 11 দিনের রিমান্ড নিয়েছে এই দুজনকে, মোহাম্মদ কাইফ আর মোহাম্মদ ফেজকে। পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে, জানার চেষ্টা করছে যে আর কি কারণ রয়েছে। সব মিলিয়ে দেখো, আরজিকর কাণ্ডের আবহের মধ্যে শান্তিনিকেতনের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় বলা যেতে পারে যে সেই ঘটনায় অবশেষে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। শান্তিনিকেতনের ছাত্রী মৃত্যুর ঘটনায় 10 দিনের মাথায় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।